আজ আমরা জানব এমন এক বোমারু বিমানের গল্প যেটা এখনও পুরোপুরি প্রকাশও পায়নি, কিন্তু পশ্চিমা বিশ্বকে ঘুম হারাম করে দিয়েছে। রাশিয়ার নতুন মেসেঞ্জার বোমারু বিমান। একে বলা হচ্ছে ডেথ ফ্রম দ্য শ্যাডোজ, মানে ছায়া থেকে মৃত্যু নামিয়ে আনার যন্ত্র। কেমন এ বিমান, কেন এটি এত আলোচিত, আর এর নাম মেসেঞ্জার কেন রাখা হয়েছে? চলুন জানি এক লোভহর্ষক গল্প। রাশিয়ার এই নতুন স্ট্র্যাটেজিক বোমারু বিমানের প্রকল্পের নাম প্যাক-ডা, পুরো নাম পার্সপেক্টিভনি অ্যাভিয়েশননি কমপ্লেক্স দালনি অ্যাভিয়েশননি, অর্থাৎ ভবিষ্যতের দূরপাল্লার বিমান ব্যবস্থা। এই বিমান মার্কিন যুক্তরাষ্ট্রের B2 স্পিরিট এবং নতুন B2 রেডারের জবাবে তৈরি করা হচ্ছে। কিন্তু একে বলা হচ্ছে মেসেঞ্জার কারণ এটি শত্রুকে বার্তা পাঠাবে, একেবারে ধ্বংসের বার্তা। এই বিমান কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়, এটি একটি স্টেলথ বোমারু, যার নকশা এমনভাবে তৈরি হয়েছে যে এটি রাডারে ধরা পড়ে না। এর উইং ডিজাইন পুরোপুরি ফ্লাইং উইং কনফিগারেশন, কোনো লেজ নেই, শুধু এক ছেটিয়া ডানা, যেন রাতের অন্ধকারে শত্রু বুঝতেই না পারে মৃত্যুর ছায়া নেমে এসেছে। এটি পারমাণবিক অস্ত্র, ক্রুজ মিসাইল এবং হাইপারসোনিক অস্ত্র বহনে সক্ষম। এমনকি বলা হচ্ছে ভবিষ্যতে AI অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিমানটি আংশিক স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধ করবে। এর একটি মিশন হতে পারে 12 ঘন্টারও বেশি। একবার উড়লেই হাজার হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু ধ্বংস করে ফিরে আসতে পারবে। এই প্রকল্প এতটাই গোপনীয় যে বিমানটির আসল ছবি এখনও রাশিয়া প্রকাশ করেনি, কেবল কিছু ডিজাইন মডেল এবং ধারণা প্রকাশিত হয়েছে। জানা গেছে এটি 2027 সালের মধ্যে পরীক্ষামূলক ফ্লাইটে যাবে এবং 2030-এর মধ্যে রাশিয়ার স্ট্র্যাটেজিক বোম্বিং স্কোয়াড্রনে যোগ দেবে। এই বিমানের ভয়ঙ্কর দিকটা হলো এটি শুধু মারিকি অস্ত্র নয়, এটা রাশিয়ার জিওপলিটিক্যাল মেসেজ। এটি তৈরি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং চীন পর্যন্তকে বার্তা দিতে, আমরা প্রস্তুত, আমরা নিঃশব্দে ধ্বংস করতে পারি। তবে প্রশ্ন থেকে যায়, এই প্রযুক্তি রাশিয়া বাস্তবায়ন করতে পারবে তো? তাদের অর্থনৈতিক অবস্থা, ইউক্রেন যুদ্ধের ব্যয় এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এই বিমানকে বাস্তব রণক্ষেত্রে দেখা যাবে।